ওই যারা মনে করে আমরা জানোয়ারের জাত, তারাও কিন্তু প্রস্রাব করার পর নাড়াচাড়া দিয়ে হাইটে যায় পানি ভরে। মিল নাই? জানোয়ার তো তাদের লজ্জাস্থান খুব সুন্দর ঢাকিয়া ঢুকিয়ে রাখার চেষ্টা করে, কথা ঠিক না? হ্যাঁ, আল্লাহ ঠিক। ওই জানোয়ারের যারা গোষ্ঠী, তারাও কিন্তু কোনো ঢাকার চিন্তা করে না, সবকিছু ফ্রি। জানোয়ার তো বিবাহ সাথীতে আবদ্ধ হয়, ঠিক না ভাই? কি আছে না বিবাহ সাথী, অমুকদের কাবিন নামা হয়েছে, বিবাহ হয়েছে। ঠিক যারা জানোয়ারের গোষ্ঠী মনে করে, তারাও কিন্তু লিফটকে দাঁড় করে বিবাহ সাথে করে না। কত সুন্দর মিল! আল্লাহ, আমি হুবাহু দেখছি, এখন হুবাহু জানোয়ারের সাথে মিল। জানোয়ার তো একই স্বামী স্ত্রী নিয়ে জীবন থাকে, কথা ঠিক না? ওরাও চিন্তা করে আমরা একটা দিয়ে থাকবো না, যাকে ইচ্ছা তাকে ব্যবহার করবো। এই জানোয়ারের গোষ্ঠী। কুকুর কি হালাল হারাম তমিজ করিয়া খায়? কোনটা হালাল কোনটা হারাম? এই জানোয়ারের গোষ্ঠী হালাল হারাম তমিজ করিয়া খায় না। কি দেখছেন মিল আছে কি নাই? কোন জানোয়ার কি আল্লাহ খোদার চিন্তা ভাবনা আছে? এই জানোয়ারের গোষ্ঠী আল্লাহ খোদার কোনো চিন্তা ভাবনা নেই। কোন জানোয়ারের জান্নাত জাহান্নামের চিন্তা ভাবনা আছে? ওদেরও আল্লাহ হুবহু মিল। কারণ ওরা তো মনে করতো মানুষ না, আমরা তো জানোয়ার। আমাদের পূর্বপুরুষ হলে বানর, শিম্পাঞ্জি। কিন্তু আমরা এত কানুনের মধ্যে কেন থাকতে যাব? এখন যারা যারা জানোয়ার হইতে চান হন, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। একদল মানুষ জানোয়ার হবে, এটা আশ্চর্য হওয়ার। কিন্তু আপনি হবেন কি হবেন না, এই প্রশ্ন আপনার কাছে। জানোয়ার হবে না তা না, হবে, কিন্তু আপনি হবেন কি হবেন না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরাতে 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন। কত দরগায়? 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন। নাম্বার 1 জানোয়ার, নাম্বার 2 ফেরেশতা, নাম্বার 3 মানুষ। জানোয়ার, ফেরেশতা, মানুষ। আল্লাহ পাক জানোয়ার সৃষ্টি করেছেন, প্রবৃত্তি চাহিদা দান করছেন, কিন্তু মেধা আকল দান করেন নাই, জ্ঞান দান করেন নাই। তার উল্টা ফেরেশতা, আল্লাহ ফেরেশতাদেরকে যথেষ্ট পরিমাণ জ্ঞান আকল দান করছেন, কোন চাহিদা প্রবৃত্তি দান করেন নাই। উভয় সমন্বয় মানুষ। খুব ভালো মতো বুঝবেন, জানোয়ারের খাওয়ার চাহিদা আছে কি নাই? কিন্তু হালাল হারাম তমিজের জ্ঞান নাই। জানোয়ারের পায়খানা প্রসাবের চাহিদা আছে কি নাই? কিন্তু কোন জায়গায় করব কোন জায়গায় করব না, এই বিবেক নাই। জানোয়ারের যৌনতা আছে কি নাই? কিন্তু কোন জায়গায় প্রয়োগ করব কোন জায়গায় প্রয়োগ করব না, জ্ঞান নাই। আছে চাহিদা নাই। একসাথে কথা বলেন না, ঘটনা কি আমার কথা বুঝতেছেন না ভাই? ক্লাস তো, এই ওয়াজ মসজিদ করে ক্লাস। এই আপনারা ছাত্র, আমি কিন্তু উস্তাদ। এখন আমার ভাবিয়েন না যে হুজুরে তো খারাপ ওস্তাদ, কিসের আমরা তার ছাত্র। কিছুক্ষণের জন্য হন, অসুবিধা নেই, এরপর হইেন না, তা ফায়দা হবে। জানোয়ারের কি ছিল না? কি ছিল? নাই কি? তার উল্টা ফেরেশতা আছে কি? জন্মের জ্ঞানী, জ্ঞানের কোনো অভাব নাই, আকলের কোনো অভাব নাই। নাই কি? পায়খানা করার চাহিদা, প্রস্রাব করার চাহিদা, সুন্দর মেয়ে দেখার চাহিদা, সিনেমা দেখার চাহিদা, সুন্দর সুরে গান শোনার চাহিদা নাই না? ভালো খাওয়ার চাহিদা আছে কি? নাই কি? উভয় সমন্বয়, চাহিদাও আছে। হ্যাঁ, এবার মানুষ বুঝতে হবে মানুষ কি জিনিস। এইটা বুঝলে হাজার মাসালা হল হয়ে যাবে। এই যত আমাদের ইখতিলাফাত আছে, মতনৈক্য আছে, যদি এই ট্রিক্সটা বুঝতে পারেন, তাহলে আমার কোনো মতনৈক্য থাকবে না। আমাদের খাওয়ার চাহিদা আছে, কিন্তু আমার জ্ঞান আছে হালাল না হারাম, উচিত কি উচিত না, ঠিক না? আমাদের পায়খানা প্রস্রাবের চাহিদা আছে, প্রস্রাব করেন তো এখানে পারলেন? যদি গরু থাকতো পারতো কি পারতো না? তো ওরও প্রস্রাবের ব্যাগ হয়েছে, আপনারও প্রস্রাবের ব্যাগ হয়েছে, আপনি পারবেন না কেন? বাধা দিছে কে? আকল, জ্ঞান, ঠিক না? কিন্তু খোদ গরুর মালিক নিজেই দুধ দহন করতেছে, আর তার তো প্রস্রাবের ব্যাগ আসছে। এখন চিন্তা করবো, হ্যাঁ দুধের মধ্যে পড়বে, এখন প্রস্রাব করলে পায়খানা করলে খোদ মালিকের মাথার মধ্যে পড়বে, এটা ঠিক না? পরে করবো, ঠিক আছে না ভাই?
আসছে তো কারবার শেষ। কিন্তু তোমার মাথার মধ্যে উচিত কি উচিত না, ঠিক না। খাওয়ার লোভ আসছে, অমনি হালাল না হারাম। যৌনতা আসছে, অমনি চিন্তা করি হালাল না হারাম। কিন্তু জানোয়ারের, এবার আসুন, যেই ব্যক্তি তার চাহিদাকে, যেই ব্যক্তি তার চাহিদাকে জ্ঞান দ্বারা কন্ট্রোল করতে পারবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে দামি বানায় দেবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। যেহেতু ফেরেশতাদের মধ্যে চাহিদা ছিল না, এর মধ্যে চাহিদা ছিল কিন্তু করে নাই। আল্লাহু আকবার। আর যেই ব্যক্তি তার চাহিদাকে জ্ঞান দ্বারা কন্ট্রোল করতে পারবে না, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, ওই মানুষরূপী জানোয়ারটা গরুর চেয়েও খারাপ, কুকুরের চেয়েও খারাপ। উলাইকা শাররুল বারিয়া, কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। মানে আল্লাহর ভাষায়, আমার ভাষায় না কিন্তু। আসলে আমাদের ভুলটা কোন জায়গায়, আমাদের মূল ভুলটা কোন জায়গায়? আমরা চেহারাকে মানুষ মনে করি, এই অবয়বকে মানুষ মনে করি, এই হাত পাও চক্ষু নাক কানকে মানুষ মনে করি। এইটা চরম ভুল। যদি অবয়বের নামে মানুষ হয়, তা চোরকে আপনি চোর বললেন কেন, মানুষ বললেন না কেন? ডাকাতকে ডাকাত বললেন কেন, মানুষ বললেন না কেন? ধর্ষককে ধর্ষক বললেন, মানুষ বললেন না কেন? জালেমকে জালেম বললেন, মানুষ বললেন না কেন? খুনিকে খুনি বললেন, মানুষ বললেন না কেন? আসলে অবয়বের নাম মানুষ না। ফেরাউনের অবয়ব ঠিকই ছিল আমাদের মতোই, আবু জেহেলের অবয়ব আমাদের মতোই ছিল, নমরুদের চেহারা সুরত আমাদের মতোই, পার্থক্য নাই। আর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক চেহারা সুরত তো মানুষের মতোই ছিল। আবু বকর, ওমর, ওসমান, আলী, মুর্তজা রাদিয়াল্লাহু আনহুম, এদের চেহারা অবয়ব তো মানুষের মতোই ছিল। হযরত খাব্বাব খুবাইবের চেহারা তো একই ছিল। বেলাল হাবশির চেহারা তো কালো ছিল, হাবশার লোক, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম। 1 টাকার মালিক ছিলেন না, 1 শতক জমিরও মালিক তিনি ছিলেন না। জবান ছিল তোতলা, গোলাম জাত গোলাম। এত এত চেহারা কালো হওয়া সত্ত্বেও তার মর্যাদা কেমন? মেরাজের রজনী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুতার আওয়াজ পান, পায়ের আওয়াজ পান, জিব্রাইলকে প্রশ্ন করেছেন, ভাই জিব্রাইল, কার পায়ের আওয়াজ পাইতেছি? বলে বেলাল হাবশির পায়ের আওয়াজ। বেলাল হাবশি জমিনের মধ্যে হাঁটে, পায়ের আওয়াজ আরশের মধ্যে চলে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া, আর বেলাল হাবশি উঠবে উটের পিঠে চড়িয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের রশিটা বেলাল হাবশির হাতের মধ্যে থাকবে। কত কালো কুসির। আর আবু লাহাব অর্থ কি? ওর নামে আবু লাহাব অগ্নি স্পৃঙ্গ, সুন্দর আকর্ষণীয় চেহারা বাপ। আবু লাহাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচা, শুধু চাচাই নয়, তিনি বিয়াইও বটে। উতবা উতাইবা, এই উতবা উতাইবা আবু লাহাবের 2 সন্তান, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা এবং রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। এই 2 জনের স্বামী ছিলেন উতবা উতাইবা, আবু লাহাবের সন্তান, নবীর জামাতা, এবং আবু লাহাব তার বিয়াই এবং চাচা। লেকিন তার নামে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এর কারণটা এটা বুঝতে হবে আপনাকে। তার স্ত্রী নবীর বিয়াই, তার ব্যাপারে কোরআনে আয়াত নাযিল হইল কেন? এই অবয়বের নাম মানুষ না, এই টাকার নাম মানুষ না। কারুনের তো বহু সম্পত্তি ছিল, যে সম্পত্তির কোনো শেষ নাই, সীমা নাই। আপনারা জানেন, কথিত আছে, বর্ণিত আছে, কারুনের এত সম্পত্তি, তার গোডাউনের চাবি বহন করার জন্য 70টা উটের প্রয়োজন হইত। এত সম্পত্তির মালিক ছিল। ফেরাউন এত ক্ষমতাসীন। আজকে আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা মাত্র কয়েকজন হত্যা করার পরই পালাইয়া বেড়াইছে। আর ফেরাউন 70,000 বনি ইসরাইলের শিশু সন্তান হত্যা করছে। প্রতিবাদ করার ক্ষমতা কাউ ছিল না। বুঝেন জালেমের অবস্থাটা কি? জালেমের অবস্থাটা কি বুঝেন? 70,000 শিশু সন্তানকে হত্যা করছে।
কিন্তু মিছিল করছে কেউ, তার বিরুদ্ধে মিটিং করছে, প্রতিবাদ করছে, এরকম ইতিহাস কেউ দেখাতে পারবে না। এত বড় ক্ষমতাধর, 750 বছর রাজত্ব করছেন, 1-2 বছর নয়, এত প্রতাপশালী রাজা, কিন্তু আল্লাহর কাছে এইটা হলো জাহান্নামের কীট। এখন জাহান্নামের কীট, কথা ঠিক না? অথচ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাইতেছিলেন, হঠাৎ এক জায়গা থেকে ঘ্রাণ পাইতেছেন, শুধু ঘ্রাণ। জিবরিলকে বললেন, ভাই জিবরিল, কিসের ঘ্রাণ? তাহলে ওই যে ফিরআউনের লিওনডি বাদী যে চিরুনি পরার পরে বিসমিল্লাহ বলে তোলার কারণে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তার হাড্ডি গুড্ডির থেকে এখন ঘ্রাণ বাইরে হইতেছে। কি বুঝতেছেন? সেহারান্তাম মানুষ না, বোকারা। আগে জেহেন সাফ করেন, আগে জেহেন সাফ করেন, জেহেন সাফ করেন। আবু জাহেলের নাম আবুল হাকাম। আবুল হাকাম মানে বুদ্ধিমানের, জ্ঞানীদের বাপ। গোটা আরবের মধ্যে খুবই বেশি জ্ঞানী ছিল আবু জাহাল, যাকে আল্লাহর নবী নাম দিয়েছে আবু জাহাল, মূর্খদের বাপ। ওরা নাম দিয়েছিল আবুল হাকাম, জ্ঞানীদের বাপ। আর ইসলাম তার নাম দিয়েছে আবু জাহাল, কিসের বাপ? মূর্খদের বাপ। কারণটা, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবার ঈমানকে মজবুত করো, ঈমানকে শক্তিশালী করো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। এই চেহারার নাম মানুষ না, চোখের নাম মানুষ না। যদি চোখের নামই মানুষ হয়, তাহলে তোমার চেয়ে আমার চেয়ে জানোয়ারের চক্ষু অনেক বেশি শক্তিশালী। তুমি আমি আলোতে দেখি, অন্ধকারে দেখি না। একটা কুকুর, একটা সিগাল আলোতেও দেখে, অন্ধকারেও দেখে। তুমি আমি কাছে দেখি, দূরে দেখি না। একটা শকুনের চোখের পাওয়ার 350 মাইল। কত মাইল? ডাইনে 350, বামে 350, সামনে 350, পিছনে 350। বুঝলা কিভাবে? তোমার বাড়ির দরজায় বিলের মধ্যে গরু মারা গেছে, তুমি কি শকুন বেচারার কাছে টেলিফোন টেলেক্স ফ্যাক্স করছিলা নাকি তোমার জন্য খাদ্য তৈয়া? আসলো কিভাবে? একদিনও চিন্তা করছো? একদিনও চিন্তা করো নেই, একদিনও চিন্তা করো নেই। ও আসমানে উঠছে, শূন্য উঠছে, ডাইনে 350, বামে 350, সামনে পিছনে 350, এক পাওয়ারে। ওইদিকে ক্যালকাটা, আসাম, ত্রিপুরা, ওদিকে বঙ্গোপসাগর, এক নজরে দেখিয়ে বলে। যদি চোখের নাম মানুষ হয়, তোমার চেয়ে আমার চেয়ে কবুতর অনেক বড় মানুষ। এই যে কবুতর করে আসমান থেকে উড়ে, আমরা কাছের থেকে ধান যেই পরিমাণে বড় দেখি, কবুতর গুলো ওখান থেকে ওই একই সাইজ দেখি, একই সাইজ। কি বুঝলেন? ওই আসমান থেকে উড়ে একই সাইজের ধান দেখে। চিন্তা করতে পারছেন? চোখের নাম মানুষ না। তুমি আমি বুড়া হইলে চশমা লাগাইতে হয়, কোন জানোয়ার বুড়া হইলে চশমা লাগাতে হয় না। তোমার আমার কানের চেয়ে একটা মাছির কান, একটা হরিণের কান, বিড়ালের কান, কুকুরের কান অনেক বেশি শক্তিশালী। তোমার চেয়ে আমার চেয়ে কুকুরের নাক অনেক বেশি শক্তিশালী। তোমার আমার নাকের মধ্যে 10,000 ছিদ্র, একটা কুকুরের নাকের মধ্যে 10 লক্ষ ছিদ্র। এই প্যাকেটের মধ্যে কি আছে, এই প্যাকেটের মধ্যে কি আছে তুমি আমি ঘ্রাণ নিয়ে বলতে পারবো না, কিন্তু একটা কুকুর ঘ্রাণ নিয়ে বলতে এর মধ্যে কি আছে। এই রুমের মধ্যে তোমার আমার নাক বলতে পারবে না, কিন্তু একটা কুকুর সেখানে ঢোকার পরে 200 কিলোমিটার দূরে গিয়া তাকে নির্বাচন করতে পারে এই রুমের মধ্যে কে তাকে হত্যা করছিল। বুঝলেন? নাকের নাম মানুষ হতে কুকুর হও, কুকুর হও, ভালো হবে। দেখো খুব ভালো মতো বোঝা যাচ্ছে মানুষ কাকে বলা হয়। তুমি আমি 60 বছর, 70, 80 বছর বাঁচি, একটা সাপ 350 বছর বাঁচে। তুমি আমি 60, 70, 80 বছর বাঁচি, একটা গুই সাপ 700 বছর বাঁচে। একটা কাসিম 1000 বছর হায়াত পায়। হায়াত ওদের বেশি, খায় জন্মের খাওয়া। তুমি দেখছো একটা সিংহ প্রতিদিন 40 কেজি গোশ খেতে পারে, 40 কেজি। তুমি আমি কয় কেজি খেতে পারি? হ্যাঁ, খাওয়ার নাম মানুষ না। যদি ভালো খাওয়ার নামই মানুষ হয়, তাহলে পাখিগুলি প্রতিদিন তাজা ফল খায়। ওরা কিন্তু ফরমালিন দেওয়া ফল খায় না, তাজা তাজা ফল খায়, একের ক্লিয়ারলি ফল খায়। যদি ভালো খাওয়ার নামই মানুষ হয়, তাহলে তিমি মাছ, বোয়াল মাছ, তিমি মাছ তো একই খাদ্যে 1 টনের চেয়ে বেশি খাদ্য খায় বলা হয়। একটা আম করে মারবে 1 টনের বেশি খাদ্য, তাজা ক্লিয়ার।
যদি খাওয়ার নামে মানুষ হয়, তাই তিমি মাছগুলি বাঘগুলি তোমার চেয়ে আমার চেয়ে অনেক বেশি খায়। যদি স্বাস্থ্যের নাম মানুষ হয়, তাহলে হাতিগুলো তোমার চেয়ে আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি গোশতওয়ালা। এই অভয়বান না মানুষ না, মানুষ কাকে বলা হয়? মানুষই তো চিনলাম না।